কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের ফর্ম সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো নয়। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে 1-0 গোলের পরাজয় যেন বড় ধাক্কা। তবে ছন্দছাড়া ব্রাজিল নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপের মূল পর্বে তাদের জায়গা। এবার সামনে প্রীতি ম্যাচ, যেখানে নিজেদের শক্তি, পরিকল্পনা আর নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করার সুযোগ পাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 5টায় মুখোমুখি হবে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার। তবে প্রস্তুতির দিক থেকে এই ম্যাচ দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। কোচ কার্লো আনচেলত্তি এবার নতুন কম্বিনেশন ও কৌশল নিয়ে পরিকল্পনা চালাতে চান। দলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেজের মতো তারকা থাকলেও ইনজুরির কারণে অনুপস্থিত এলিসন বেকার, মার্কো ইউনুস ও রাফিনহা। তবে আক্রমণে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মাতিওস কুনহা। মিডফিল্ডে ক্যাসেমিরো ও গিমারেজের জুটি হতে পারে আনচেলত্তির অন্যতম ভরসা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। তারা শেষ 19 ম্যাচে মাত্র হেরেছে একবার, গত মাসে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে এবং মেক্সিকোর সঙ্গে ড্র করে দেখিয়েছে যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। এছাড়াও ইতিমধ্যে নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপে তাদের অংশগ্রহণ। এবারও দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক সং হিয়ং মিন। জাতীয় দলের হয়ে এটি হতে পারে তার 137তম ম্যাচ। আক্রমণভাগে তাকে সাপোর্ট দেবেন পিএসজির লি কাং ইং, বায়ার্ন মিউনিখের শক্তিশালী ডিফেন্ডার কিং মিং জে, যিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র 2 ম্যাচ। 8 বারের মুখোমুখি লড়াইয়ে 7টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। তবে একমাত্র ব্যতিক্রম 1999 সালে প্রীতি ম্যাচে 1-0 গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছিল কোরিয়া। বর্তমান শক্তির বিবেচনায় ব্রাজিল এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার লক্ষ্য থাকবে পরাশক্তির বিপক্ষে নিজেদের সক্ষমতা প্রমাণ করার।